ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে 12 তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে, আমরা তার উল্টাটা বলি। আমি বললাম কি পত্রিকা লেখলো কি, আশ্চর্য ব্যাপার। কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে, তার নাম শেমেলিকা। কোন মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের দুই প্রভাবশালী রাজনৈতিক চরিত্রকে ঘিরে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যিনি বর্তমানে দেশে থাকছেন, এবং জামায়াতে ইসলামের আমির। তাদের মধ্যে চলমান রাজনৈতিক দ্বন্দ্ব সম্প্রতি তীব্র আকার নিয়েছে। আমরা দেখব কে ঠিক, কে কোথায় ভুল করছেন। তারেক রহমান বর্তমানে দেশের রাজনীতিতে সরাসরি অংশ নিচ্ছেন। সমর্থকের মতে দেশের রাজনৈতিক ভারসাম্য ও উন্নয়নের জন্য নীতি প্রণয়নে জোর দিচ্ছেন। সমালোচকের মতে বিরোধী দল ও প্রতিপক্ষকে লক্ষ্য করে তীব্র আক্রমণ করছেন, যা রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে। জামায়াতে ইসলামের আমির দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি ও সামাজিক নৈতিকতা নিয়ে কাজ করছেন। সমর্থকের মতে ধর্মীয় ও নৈতিক মানদণ্ড বজায় রাখার চেষ্টা করছেন। সমালোচকের মতে কখনো কখনো রাজনীতিতে অতিরিক্ত কট্টরপন্থা, বিরোধীদের উপর আক্রমণাত্মক মনোভাব। তারেক রহমান আমরা লক্ষ্য করছি যে কিছু রাজনৈতিক দল দেশের যুব সমাজকে বিভ্রান্ত করছে। দেশের উন্নয়নের পথে যারা বাধা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমরা আপোষ করব না। জনগণকে সচেতন হতে হবে। জামাতের আমির তারেক রহমান বিদেশে বসে রাজনীতি করছিলেন। এখন দেশে এলেও গণতান্ত্রিক নীতি মানছেন কি তা নিয়ে প্রশ্ন আছে। দেশের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধকে অবহেলা করে রাজনৈতিক সুবিধা নেওয়া চলবে না। আমরা দেশের জন্য শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত রাজনীতি চাই। তারেক রহমান দেশকে বিভ্রান্ত করা আর সন্ত্রাস বা অশান্তির অজুহাত দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণকে জানানোর দায়িত্ব আমাদের। যারা দেশের আইন ও গণতন্ত্রকে হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জামায়াতের আমির দেশের উন্নয়ন শুধু অর্থনৈতিক নীতি দিয়ে হবে না। নৈতিক ও ধর্মীয় ভিত্তি ছাড়া দেশের রাজনীতি ধ্বংসাত্মক হবে। বিদেশি প্রভাব থেকে নিজেকে আলাদা করতে হবে। তারেক রহমানের দল কি সত্যিই দেশের কল্যাণের কথা ভাবছে, সেটা জনগণ বিচার করবে। ভালো দিক তারেক রহমান দেশের রাজনৈতিক ভারসাম্য ও উন্নয়নের দিকে নজর রাখছেন। জামাতের আমির নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরছেন। চ্যালেঞ্জ বা নেতিবাচক দিক উভয়ই একে অপরকে আক্রমণ করছেন, যা রাজনৈতিক বিভাজন বাড়াচ্ছে। সাধারণ মানুষ মাঝে মাঝে বিভ্রান্ত হয়। কোন পক্ষ দেশের জন্য সত্যিই কার্যকর তা বুঝতে কষ্ট হয়। দর্শকরা, আপনারাই বিচার করুন রাজনীতিতে কে সঠিক, কে কোথায় ভুল করছেন। আমাদের লক্ষ্য শুধুমাত্র তথ্য সরবরাহ, পক্ষপাত নয়। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।